নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মাদানী সমাজ কল্যাণ পরিষদ গঙ্গাদিয়া মালিক গ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত 11তম তাফসীরুল কোরআন মাহফিলের মহতরম সভাপতি, দারুস সুন্নাহ মুরাদগঞ্জ টাইটেল মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত আল্লামা মাওলানা শেখ আতিকুর রহমান সাহেব, জিদাত আলাইকুম উলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইয়া, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আজকের এই মোবারক তাফসীরুল কোরআন মাহফিলে হাজির হতে পারলাম। আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের হাদিস, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন একদিন মদিনার একটা টিলা মানে অনুচ্চ পাহাড়, যে পাহাড় বেশি উঁচু নয়, টিলার উপর দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদের বললেন, ডানে বামে সামনে পিছনে একটু দেখো তো কিছু দেখা যায় কিনা। তারা জবাব দিলেন, হুজুর আমরা কিছু দেখি না। এটা বুখারীর যুহুরুল ফিতান বাবে আছে। হযরত বলেন, ইন্নী লা আরাল ফিতান, আমি তো ফিতনা দেখতে পাচ্ছি। তাকাউ খালালা বুয়ুতিকুম কাবাকাইল কাতার, বৃষ্টির ফোঁটা যেভাবে বাড়ি ঘরে পড়ে, গাছে নালায় পড়ে, এরকম ফিতনা পড়তে দেখছি আমি, গজব নামতে দেখতেছি। এ গজব আসি গেছে দুনিয়ার মানুষের উপরে, কারণ আমাদের আখলাক নাই, সৎ চরিত্র নাই, আমাদের অবক্ষয় চারিদিকে। কোরআন এবং হাদিসের আহকামের সাথে আমরা নাই, সুন্নত রাসূল ছাড়ি দিছি। আমার সামনে আপনারা যারা বসে আছেন, আলেম ওলামা বাদ দিয়ে সাধারণ মানুষ, আমাদের ঘরে কোরআন শরীফের কোনো তাফসীর নাই, নাই নাই কেবল সিলেটে নয়, 4 দিন আগে মাহফিল করছে আমি খুলনায়, খালিশপুর, ওখানেও নাই। কক্সবাজার করছি এরপরে, ওখানেও নাই। তো নাই কেউ, বুড়া হয়ে গেলাম। কোরআন শরীফ আখেরি জামানার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনুল কারীমের তাফসীর আমরা পড়ি নাই। দামি মোবাইল আছে, 20,000 থেকে শুরু করে 1,70,000 পর্যন্ত। মারিফুল কোরআন 2 খণ্ড, এমনি 8 খণ্ড, সংক্ষিপ্ত আকারে 2 খণ্ড বাংলা। তাওজিহুল কোরআন তাকি উসমানী, হযরত শিবির আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীর উসমানী, তাফসীর মাজিদি, ইবনে কাসির, 2,500 টাকা দিলে ইবনে কাসির আমাদের ঘরে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরাতের কিতাব, সিরাতুল মুস্তাফা, আমার কাছে খুব পছন্দ। হযরত আল্লামা ইদ্রিস কান্দেলাভি, শাইখুল হাদিস জামিয়া আশরাফিয়া লাহোর, নবী রহমত আল্লামা আবুল হাসান আলী নদভী আমাদের ঘরে নাই। 200 টাকা। শামাইল তিরমিজি 150 টাকা আমাদের ঘরে নাই। হাদিসের একটা কিতাব নাই। ফলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়াতে আসছি মানুষের চরিত্র ভালো করার জন্য। আমরা জানতে পারি নাই, দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেল, গুনাহে ডুবে গেছি। সুন্নাত ছেড়ে দেওয়ার কারণে, আদর্শ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের ঈমানি চেতনা বৃদ্ধি করে দিন। আমিন। ঈমানি জজবা, হালাওয়াতি ঈমানি। আল্লামা আবুল হাসান আলী নদভী, উনি হযরত শেখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মদনী রাহমাতুল্লাহর কাছে হাদিস পড়তে দেওবন্দে, বাইনাল আকওয়ামি স্কলার, ইন্টারন্যাশনালি রিনাউন্ড ইসলামিক স্কলার। তিনি একটা কিতাব লিখছেন, ইলুল ইসলাম মিন জাদীদ, ইসলামকে নতুন ভাবে আবার গবেষণা করো। ইলুল ইসলাম মিন জাদীদ। আমার ছোট ভাই ডক্টর মৌলানা সাদেক হোসেন, হাফেজ, আলেম, মৌলানা, পিএইচডি, উনি তর্জমা করছেন। আমি হারফান তসি করে দিয়েছি, শুদ্ধ করে দিয়েছি, এখন ছাপা হচ্ছে বাংলা বাজার ঢাকায়। কাগজের বাঘ, কাগজ দিয়ে যদি বিশাল বাঘ বানায়, মস্ত লম্বা করে দিই, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ডোরা কাটা যদি আঁকি,
এখানে দাঁড় করাই দিই, ছোট বাচ্চাও ওর বাম হাতে থাপ্পড় দেবে বাঘের মুখে, কাগজের বাঘ। মুসলমানরা দেখলে দেখা যায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, এই আছে, সেই আছে, কাগজের বাঘ। রু নাই, রু নাই, রু মরে গেছে। দিল জিন্দা নেই, দিল মরে গেছে। কাগজের বাঘের কোনো ভয় নাই, দেখি কেউ ভয় পায় না। জীবন্ত বাঘের বাচ্চা যদি নিয়ে আসেন এখানে ছাড়ি দিলে মাহফিল সহ সব শুদ্ধ ভাঙি যাবে, যেহেতু বাঘের বাচ্চা। উনি ইলাল ইসলামের জাদিদে বলছেন, ইসলামের ১,৫০০ বছরের ইতিহাসে মুসলমানরা যেখানে মারি খাইছে, বাঘ মারি খাইছে, মুসলমানদের পতন নাই। চিরঞ্জীব, চিরসবুজ, চিরনূতন। মুসলমানদের আমল দুর্বল হতে পারে, আল্লাহ তাআলার শক্তি দুর্বল হয় নাই। কি জুলুম, কি গুনার ভিতরে ডুবে গেছি কল্পনা করতে পারবো না, আমরা কল্পনা করতে পারবো না। পরের দোষ দেখি, নিজের দোষ দেখি না। ভারতের, হিন্দুস্তানের বিখ্যাত আলেম মুজাদ্দিদ আল ফিসানি আহমদ সিরহিন্দি মকতুবাত শরীফে লিখেছেন, দিদে খুসুস, আল্লাহ তাআলা যদি কোনো বান্দার উপর দয়া করেন নিজের দোষ নিজে দেখেন। আমরা তো নিজের দোষ নিজে দেখি না, আমরা কেবল অমুকের দোষ, তমুকের দোষ, এগুলো খুঁজে বেড়াই। এগুলো এটা জাতির পতনের কারণ। হিংসা নাই, মনকে পরিচ্ছন্ন, লা হাসাদা ওয়ালা গিল্লা ওয়ালা নিফাকা ওয়ালা ইনাদা, এর নাম খাঁটি মুসলমান। অন্তর একেবারে পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন অন্তরের মানুষটা জান্নাতে যাবে। আমাদের অন্তরের ভিতরে হাসদ, হিংসা, কলিজা জ্বলি যায়, একজনের উন্নতি দেখি, আরোজ দেখি, ফলে আমার আমল বরবাদ হয়ে যাচ্ছে। কামা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা, ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। শুকনা লাকড়িতে আগুন ধরে দিলে যেমন ৫,০০০ মন আগুন ১ ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, ৭০-৮০ বছরের বাদ নষ্ট করে দেবে হিংসা। গিপ্তা করা যাবে, ইয়াকবিতুন। হাসরের মাঠে বহু মানুষ, বহু নবী গিপ্তা করবে। কি ব্যাপার, ওনাদের এই মর্যাদা, ওনারা তো নবীও নয়, শহীদ নয়, গিপ্তা করা যায়। ওর মতো যদি আমি হইতে পারতাম। কলিজা ছিঁড়ে গেলে হাসদ, ক্ষতি কামনা করলে হাসদ। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন, আমিন। दुनिया और भी है, आसमां और भी, सितारों के आगे जहां और भी। আমি একদিন এক জায়গায় গেছি, হাতিয়া দ্বীপ। আমি গেছি, এখানে প্রাইভেট কার রাখি, নদী পারে হয়েছি স্পিড বোর্ডে। প্রথম দিনের আমি প্রধান মেহমান, দ্বিতীয় দিনে বাংলাদেশের আরেকজন প্রধান মেহমান আছেন, উনি হেলিকপ্টারে আসবেন। এটা শুনি আমার মনের ভিতরে বিলকুল হিংসা জাগে নাই, কারণ এই আল্লাহ তাআলা আমার আগেও ওয়াজ নসিহত দি দুনিয়াতে বাংলাদেশের মানুষের ইসলাহের ব্যবস্থা করেছেন। আমাদের জামানায় আমরা আছি, আমাদের জামানার পরে আরো লোক আসবে, আসবে, আল্লাহ সিলসিলা জারি রাখবে। দুনিয়া और भी है, आसमां और भी, सितारों के आगे जहां और भी। যে আসমান দেখা যায়, আসমানের পিছনেও আসমান আছে, এর পিছনেও জগৎ আছে। তো শাহিন হে, প্রবাজ হে, কামো তেরা। আকাশে উড়াই হচ্ছে আমাদের কাজ, দাওয়াতে তাবলীগ হচ্ছে আমাদের কাজ। কে আমার হেলিকপ্টারে নিল, কে আমার সিএনজিতে করে নিল, ইট ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপার নয়। আমাদের অন্তর বড় করা দরকার, আল্লাহর দ্বীনের প্রচার হওয়া দরকার। আল্লাহ আমাদের কামিয়াব করুন, আমিন। ২০০ কোটি মুসলমান দুনিয়ায়, সোজা কোথায়? ৫৭টা মুসলমানের দেশ, ৫৭টা মুসলমানের দেশ, ২০০ কোটি মুসলমান, কত বড় শক্তি! আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে হাদিসে বলেছেন, কুল্লু মুসলিম আখুল মুসলিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সারা পৃথিবীর মুসলমান এক মায়ের পেটের সন্তানের মতো, ভাইয়ের মতো। এবং ইশতাকা আইনুহু ইশতাকা রাসুহু ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। পায়ে যদি গুতা খাই, খুচট খাই, চোখ দিয়ে পানি আসে। হাতে যদি ব্যথা পাই, মাথা সিং সিং করে। কেন? এক শরীর।
এই ওয়াহাদাতে উম্মত এখন আর নাই। আমাকে মারলে আপনি খুশি, আপনারে মারলে আমি খুশি। খুশি। হযরত আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ কিতাব আছে ওয়াহাদাতে উম্মত, ছোট কিতাব, আলেম ওলামাদের এটা পড়া দরকার। ওয়াহাদাতে উম্মত, উম্মতের ঐক্য। উম্মতের ঐক্য যদি আসে আমাদের চরিত্র ভালো হয়ে যাবে, আমরা অবক্ষয় চারিত্রিক অধঃপতনের এনহেতাতের হাত থেকে রক্ষা পাবো। ওই কিতাবের শুরু দিই হযরত আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ বলেন যে তিনি যখন দারুল উলুম দেওবন্দের উস্তাদ ছিলেন, একদিন তাহাজ্জুদের নামাজের আগে হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, যিনি বুখারীর উস্তাদ, বুখারী শরীফে ওনার কামরায় গেছেন। উনি কাঁদতেছেন। আল্লামা মুফতি শফি সাহেব বলেন, হযরত আব রোতে हैं क्यों? তিনি জবাব দিলেন, मैंने मेरे उम्र ज़ाई कर दी, আমি আমার জীবন শেষ করে দিয়েছি। হযরত মুফতি শফি সাহেব বলেন, হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির জীবন যদি শেষ হয়ে যায়, আমাদের জীবনের তো আমরা খুঁজে পাবো না, কোনো দাম নাই। हुजूर की क्या तबीयत नासाज है? नहीं, तबीयत ठीक है, मगर मैंने मेरे उम्र ज़ाई कर दी। কেন? তিনি বললেন, আমি সারা জীবন হাদিস পড়েছি, হানাফি মাসলাকের মানুষ আমি হাদিসের ইবারত, হাদিসের মফহুম দিই, হানাফি মাযহাবকে, মাসলাককে উপরে তুলে ধরছি, শাওয়াফে, মালিক, হানাবালাকে নিচে নামিয়ে আসছি, সারা জীবনে কাজ করছি। আজকে বুড়ো বয়সে চিন্তা করি, আমি যে সারা জীবন এই কাজ করলাম। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর মর্যাদা আল্লাহর কাছে যেটা আছে এটা ফাইনাল। আমার তরজিহের কারণে আল্লাহর কাছে ওনার মর্যাদা আর বাড়বে না, যা বাড়া আছে এটা আল্লাহ তাআলা করে দিয়েছেন। ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বলের মর্যাদা কমবে না। আমার এই তরজিহের কারণে ওনাদের দাম কমবে না, আল্লাহ তাআলার কাছে এগুলো বরাদ্দ হয়ে গেছে। তাহলে করলাম কি? উর্দু কিতাব, ছোট কিতাব আছে বাজারে, আপনারা খুঁজে নেবেন। বড়ি ইবরতনাক বাত है। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। উম্মতের অনৈক্য, উম্মতের ইখতিলাফ, মুসলমানরা অনেক রক্ত ঝরিয়েছি আমরা অনেক ঝুঁকি বরদাস্ত করেছি। আগামী দিনে আরো বড় ঝুঁকি আমাদের জন্য অপেক্ষা করছে। ইবনে জরির তাবারি কিতাবুল উমাম ওয়াল মুলুক, কিতাবুর রুসুল ওয়াল মুলুক, ইবনে জরির তাবারির কোরআনের তাফসীরকে বলা হয় উম্মত তাফাসির, সমস্ত তাফসীরের উৎস, রুট অফ অল দ্য এক্সেজেসিস অফ দ্য হোলি কোরআন। উনি শাফিঈ মাসলাকের মানুষ ছিলেন। পরবর্তী সময়ে ওনার কিছু নিজস্ব মশালা ছিল, এই জন্য ওনার কিছু অনুসারী ছিল। এই অনুসারীদেরকে বলা হয় তাবারিয়া। হানাফি, মালিকি, শাওয়াফি, হাম্বলি, তাবারিয়া। এই তাবারিয়াদের সাথে ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারীদের মধ্যে একতলাফ ছিল। একতলাফ তো থাকতেই পারে, মাসলাকের মানুষ, আমি আর এক মাসলাকে, আপনি এক পীর সাহেবের মুরিদ, আমি এক পীর সাহেবের মুরিদ, থাকতেই পারে। কিন্তু আপনার আল্লাহ এবং আমার আল্লাহ এক, আপনার রসুল আমার রসুল এক, আমার কাবা আপনার কাবা এক, আমার কিতাব আপনার কিতাব এক। ইখতিলাফ আছে, ইত্তেফাক মাল ইখতিলাফ। ইবনে জরির তাবরি যখন মারা গেল, ইমাম আহমদ ইবনে হাম্বলের তথাকথিত অনুসারী ওনার লাশ মুসলমানদের কবরে দফন করতে দেয় নাই। तारीख अपने आप को दोहराती है, तारीख अपने आप को दोहराती है। ইতিহাস এভাবে সাক্ষা করে পৃথিবী আরেকজন ইবনে জরির তাবরি জন্ম দিতে পারবে না। লাঠিরও দাঁড়াই আছে, একটা তো থাকতে পারে ফিকহি মাসাইল। ওনারে বলবো না, মুসলমান নয়, এগুলো পুরোনো খেলা, এখনো চলতেছে সেই খেলা। বলতেছে যে না, দফন করতে দেব না। তো বাধ্য হয়ে এখন জানাজার লাশ একটা লই যুদ্ধ করবে নাকি, বলে ওনার উঠানে কবর দিতে হইল।
ইমাম নাসাই সাহাসিতের এক আহম কিতাবের নাম সুনান নাসাই। ইমাম নাসাইর মতো আলেম জামানা তৈরি করতে পারে নাই। হাই হাতা লা ইয়াতি জামানু বিমিসলিহি ইন্না জামানা বিমিসলিহি লাবখিলু। জামানা বহিল গেছে, আগের মতো আমাদের মুরব্বীদের মতো আলেম এখন আর তৈরি হচ্ছে না, জামানা বহিল গেছে। ইমাম নাসাই রহমতুল্লাহি আলাই উমাইয়া জামানায় দামেস্কের মসজিদে মনাতেবে আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানে একটা কবিতা মসজিদের বারান্দায় মানুষকে শোনাচ্ছেন। উনি যখন আসছেন সবাই বসে গেছে, মুহাদ্দিস কবির আলেমুন শহীদ আসি গেছেন। মনাতেবে আলী, কিছু উমাইয়া উগ্রবাদী, দুনিয়াতে সমস্ত ফসাদ সৃষ্টি করেছে উগ্রবাদীরা। দেওবন্দি উলামায়ে কেরাম হচ্ছে মধ্যমপন্থী, তাসাদ্দুদ ভি নেহি তাসাহুল ভি নেহি, বেশি ঢিলে ঢালাও নয়, বেশি একবারে টাইটও নয়। মধ্যম পন্থা হচ্ছে দেওবন্দি উলামায়ে কেরামের রবিয়া। কোথায় লেখা আছে? মাসলাকে উলামায়ে দেওবন্দ আল্লামা কারি ইফসাহ, এটা আমি বাংলায় তর্জমা করছি। দেওবন্দি আলেমদের মতাদর্শ হাজার হাজার কপি বাজারে আছে। তিনি বলেন, বাজারে যদি কোনো ল্যাংটা মানুষ দেখো, বাবাজান কেবলা বলি তার পায়ে ধরবে না, তারে সজিদা দিবে না, আল্লাহর দুশ্মন বলি তাকে ঢিলো মারবে না, उसको अपने हालत पे छोड़ दो। কারিম সব লিখছেন দারুল উলুম দেওবন্দের মতমে 50 বছরে। এই মধ্যম পন্থা দেওবন্দি উলামায়ে কেরামের মাসলাক মাশরাফ রফিয়া। কারিম সাহেব কিতাবে লিখছেন, টাইটেল কওমি মাদ্রাসা থেকে দরা হাদিস পাশ করেও একজন মানুষ কওমি দেওবন্দি নাও হতে পারে। আহাম কথা। স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভ্যান গাড়ি চালায়, দোকানদার, সে হযরত হোসেন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহিকে মহব্বত করে, খানদানে মদনীকে মহব্বত করে, হযরত আশরাফ আলী থানভীকে মহব্বত করে, রশিদ আহমদ গঙ্গুহিকে মহব্বত করে, কওমি মাদ্রাসারে মহব্বত করে। সে পাক্কা দেওবন্দি, সে কলেজের ছাত্র, সে আলিয়ার ছাত্র, অথবা সে লেখাপড়াই করে নাই, কিন্তু হুজুরদের কাছে যায়, দোয়া লয়, মাদ্রাসায় চাঁদা দেয়। দেওবন্দি হুজুরদের মসলককে ওনারা পছন্দ করেন, উনি দেওবন্দি। আর মাদ্রাসা থেকে ফাজেল হওয়ার পরে অন্য প্ল্যাটফর্মে লম্বা লম্বা কথা বলে, সে দেওবন্দি নয়। আমি আপনার উদাহরণ দিয়ে কারি তৈয়ব সাহেব মাসলাকে উলামায়ে দেওবন্দ কিতাব আছে, খুলে দেখুন। হাটাজারি মেখল, আপনারা অনেকে উলামায়ে কেরাম মেখল এবং হাটাজারিতে পড়ছেন। হযরত মোল্লা সিদ্দিক আহমদ সাহেব খতিবে আজম, শেরে বাংলা আজিজুল সাহেব, দুইজনেই মেখল থেকে শুরু করে দৌরা পর্যন্ত হাটাজারি। 6 মাসি ইমতিহানে যদি আজিজুল সাহেব শেরে বাংলা তার নাম, আজিজুল সাহেব যদি 1 নম্বর হয়, মোল্লা সিদ্দিক আহমদ সাহেব সালানা ইমতিহান 1 নম্বর হয়, নম্বর প্রায় কাছাকাছি। কিন্তু আজিজুল শেরে বাংলা মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি ফজলুল্লাহ রহমতুল্লাহর কাছে পড়ছেন, ওখান থেকে দৌরা হাদিস করছেন। পাশ করার পরে মত পর্যন্ত দেওবন্দীদের বিরুদ্ধে মোনাজারা করছেন। আমরা ছোটকালে যখন মাদ্রাসায় পড়ি, ওর ওয়াজ আগা হয়তো গোড়া দেওবন্দীদের বিরুদ্ধে, ওয়াহাবিদের বিরুদ্ধে। ওনার বক্তৃতা একেবারে গরম করে নাচছে তিনি। কি হইল, উনি কি দেওবন্দি হতে পেরেছেন? হতে পারেন নাই। মৌলানা মহিউদ্দিন খান কওমি মাদ্রাসায় পড়েন নাই। এগুলো আমাদের ইসলামে মিন জাদীদ। উই হ্যাভ টু পন্ডার ওভার ইসলাম। ইসলামের উপর আমাদের আরো গবেষণা করা দরকার। আমাদের ওয়াসাআতে কলবি থাকা দরকার। কলিজা ছোট হয়ে গেছে, কলিজা ছোট। ছোট কলিজার মানুষ দিয়ে বড় কাজ হয় না, উম্মতের ইসলাহ হবে না, ফেরকা পরিস্থিতি হবে। মৌলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি কোনদিন কওমি মাদ্রাসায় পড়েন নাই, ঢাকা আলিয়ার ছাত্র, কিন্তু জমিয়ত উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, আলেমদের জামাতের সভাপতি ছিলেন তিনি। এটা প্রমাণ। ওয়াহাদাত উম্মত হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, জলিলুল কদর খলিফা হযরতের মাওলানা ইসহাক বর্ধমানী, হযরতের প্রতিষ্ঠিত কানপুর মাদ্রাসার মুহাদ্দিস মুতামিম, জীবনের এক পর্যায়ে ঢাকা আলিয়ার
কলকাতা আলিয়ার মুহাদ্দিস। আমাদের দেশের বহু উলামা দরা হাদিস পাশ করার পরে আবার কামেল হাদিস পাশ করে, কামেল হাদিস পাশ করে আবার দরা হাদিসও পাশ করে। দুমুখী আছে। এখান থেকে দৌড়া করি আবার দাখিল আলেম ফাজল কামেলও দেয়, ওখান থেকে কামেল পাশ করি আবার এখানে নবমীরে ভর্তি হয়। বেশি দূরে যাব না, বাহুবল, হবিগঞ্জ, বেড়াখলা, নাম ঠিক বলতেছে কিনা জানি না, বেড়াখলা, হযরত মাওলানা শরফুদ্দিন সাহেব, উনি ওনার এলাকার মানুষ বলছেন মিয়া সাহেব, এই তো হবিগঞ্জ, উনি টাইটেল পাশ করি, কামেল ফিল হাদিস করি, আবার টাকা কোন মাদ্রাসা যাই দরা হাদিস করে নিছেন। এভাবেই আছে। হযরত আল্লামা খতিব ওবায়দুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, বাইতুল মুকাররমের খতিব, উনি সারা জীবন ঢাকা আলিয়ার মুহাদ্দিস মুদাররিস। আল্লামা জহুর আহমদ উসমানী সাহেব আলাই সুনান, তিনি সারা জীবন ঢাকা আলিয়ার মুহাদ্দিস, সদরুল মুদাররিসিন। জীবনের শেষ প্রান্তে হায়দ্রাবাদে যায়, টন্ডুর বল্লা ইয়ার মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন। এভাবে বাহামি তাল্লুক গহীন ছিল, মজবুত ছিল, পায়দার ছিল। এখন হিংসা ছড়াই যাচ্ছে, হিংসার আগুনে আমরা সবাই জলি পরিচয় হয়ে যাব, জলি পরিচয় হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের মনকে বড় করার, প্রশস্ত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। শেখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি ভারতের বুকে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন। এমন এক মানুষের সাথে হযরত ৮৬ আন্দোলন করেছেন হযরত মাওলানা আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদের দাড়ি ছোট। আমি আবুল কালাম আজাদের আল্লামা আবুল হাসান আলী নদীর লিখিত একটা মজমুন, এক হাস্তপল হীরা, অষ্টদার হীরকখণ্ড, আমি এটা তর্জমা করছি। আমি কথা বোঝাতে চাচ্ছি, দাড়ি একটা ছোট দাড়ি, এক মুঠ রাখা ওয়াজিব, ওয়াফুল লোহা সমারে উনি রাখেন নাই, এটা ওনার দোষ। কিন্তু ওনার ভিতরে যে চৌদত আছে, ওনার বিরুদ্ধে দেশপ্রেম আছে, হযরত মদনী রাহমাতুল্লাহ এটাকে ইজ্জত করছেন। আমাদের মুরব্বীদের কলিজা বড় ছিল কলিজা, এবং উনি জুমার নামাজ আদায় করতেন না, দারুল হারাম মনে করি মাওলানা আবুল কালাম আজাদ। দারুল উলুম দেওবন্দের সবকে অনেকে জিজ্ঞাসা করছেন, হুজুর উনি তো জুমার নামাজ পড়ছেন না, তো হযরত বলেন উনি তো বাঁচি আছে ভাই, ওনারে জিজ্ঞাসা করো না, আমারে জানতে চাও কেন, আমার কাছে কেন জানতে চাও? এগুলো আমাদের মুরব্বীদের রবিয়া, ওনাদের কলিজা বড়, এখন আমাদের কলিজা ছোট হয়ে গেছে। কলিজা ছোট হলে কি হবে? একজনের গর্দান আরেকজনে কাটি ফেলবো। বুখারী শরীফ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তারজিউ বাদি কুফারান ইয়াযরিবু বাদাকুম বিখাবা বাস। আল্লাহর পয়গম্বর বলেন, আমি তো বিদায় হয়ে যাব, আমার বিদায় হওয়ার পরে তোমরা মুসলমানরা একজন আরেকজনের গর্দানা ভাঙিয়ে দিবে না। কুফারান আই দুল্লালান, গোমরা হয়ে যেও না, পথহারা হয়ে যেও না। আমরা তো একজনের বুকে আরেকজনের ছুরি মারি দিই, ইহুদির সাথে বন্ধুত্ব করি, মুসলমানের বুকে ছুরি মারি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। সৌদি আরবে একটা মুসহাফ প্রিন্টিং কমপ্লেক্স আছে মদিনায়, আমি গেছি। পৃথিবীর বিভিন্ন ভাষায় কোরআন শরীফের তর্জমা, মুআররা তর্জমা দুইভাবে ছাপে, খালি কোরআন শরীফও ছাপে, তর্জমাওয়ালারাও ছাপে, তর্জমা দিয়েও ছাপে। শিবির আহমদ উসমানের উর্দু তাফসীর ছাপছে, মারিফুল কোরআন তারা ছাপছে। ইহুদিদের ভাষার নাম হিব্রু ভাষায় এই কয়দিন আগে মুসহাফ মদিনা মতবা থেকে, প্রিন্টিং প্রেস থেকে হিব্রু ভাষায় একটা কোরআন শরীফের তাফসীর আসছে। ৩০০ জায়গায় বিকৃতি। আমার কাছে ভিডিও আছে, কেউ চাইলে আমি দেব। ইব্রানি ভাষায়, ইহুদিদের ভাষায় তর্জমা হতে পারে। ইহুদি ভাষায় মুসলমানও আছে, হিব্রু ভাষায় মুসলমান আছে, তেলাবিবে আছে, হাইফাতে আছে, মুসলমান আছে ওখানেও। তাদের ভাষা ইব্রানি, তাদের জন্য করছে।
অথবা কোনো ইহুদি যদি কোরআন শরীফ পড়তে চায় 300 জায়গায়। এবং ইহুদিকে খুশি করার জন্য, আমেরিকা খুশি করার জন্য বহু জায়গায় তারিফ বিকৃতি ঘটানো হয়েছে। যেমন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা। মেরাজ শরীফের আয়াতে মিন মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে হারাম থেকে, মক্কা শরীফ থেকে মসজিদে আকসা নিয়ে গেছেন। মসজিদে আকসা মানে দূরবর্তী মসজিদ। দূরবর্তী মসজিদ মানে মসজিদে আকসা আমাদের প্রথম কিবলা। ওখানে তর্জমা করা হয়েছে মাউন্ট টেম্পল। মক্কা শরীফের মসজিদুল হারাম থেকে মাউন্ট টেম্পল। মাউন্ট টেম্পল মানে ইহুদিরা। কেন আমরা মসজিদে আকসা শব্দ বলতে পারলাম না? 300 জায়গায় ইহুদিকে খুশি করার জন্য। ইহুদিরে যারা খুশি করতে চায় তাদের পতন অনিবার্য। আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহকে। লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ তাআলা বলেন ইহুদি খ্রিস্টানদের দোস্ত বানাইও না। বাদহুম আউলিয়া বাস, তারা তাদের বন্ধু। মুসলমানের বন্ধু কোনোদিন ইহুদি হতে পারে না। ইহুদিকে খুশি করার জন্য কোরআনের শব্দ পর্যন্ত, এমনকি একথাও লেখা আছে মুহাম্মদ শব্দ কোরআন শরীফের যত জায়গায় আছে মুহাম্মদ শব্দ উল্লেখ করে নাই। টু স্যাটিসফাই দি জুস। কি হইল? আল্লাহ তাআলা আমাদের ঈমানে হালাওয়াত, মনের হালাওয়াত, ঈমানের মজা, আমলের মজা আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। ইমাম রাসাই রাহমাতুল্লাহ আলাইহি যখন দামেস্কের মসজিদে মানাকিবে আলী, হযরত আলীর প্রশংসাসূচক কবিতা পড়ছিলেন, উগ্রবাদী উমাইয়া কিছু লোক আসি বলে হযরত রাখেন, আরো আছে, এগুলো পড়ে শুনবো। হযরত আমির মুআবিয়ার শানে এ জাতীয় কবিতা লিখছেন আপনি, হযরত আলীকে শোনাচ্ছেন। হযরত আলীও আমাদের মাথার উপরে, হযরত আমির মুআবিয়া আমাদের মাথার উপরে। কাতেবে ওয়াহি মিন কিবারে সাহাবা। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আমাদের মাথার উপরে, হযরত আলীও আমাদের মাথার উপরে। ঝগড়াবাজি গেল, কেন তুমি একথা বললে? ও বলল মারামারির এক পর্যায়ে উমাইয়া গোষ্ঠী বেশি, হযরত নাসাই রাহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে পিটালো ওনার খুশিয়া অন্ডকোষ ফাটি গেছে লাঠি টাতি মারার কারণে। মোদের দামেস্কের জামে মসজিদের বারিন্দা। পরে উনি বললেন যে আমি আর বাঁচবো না, আমার জীবন শেষ, আমার নিয়ে চলো মক্কায়। 3টা রাওয়ায়াত আছে, কেউ বলছে পথে মারা গেল, কেউ বলেন দামেস্কে মারা গেল, কেউ বলছেন বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়াতে আমরা দৌড়ি দৌড়ি সাই যেটা করে, এটার নাম মাসআ। মাসআতে ওনার কবর আছে। আমার দিল ফাটি যায়, কিয়ামত পর্যন্ত এই জামানা ইমাম নাসাইর মতো মুহাদ্দিস তৈরি করতে পারবে না। আমরা ওরা পিটিয়ে মেরে ফেলেছি। কি কারণ? মানাকিবে আলী। কি হইতো? হযরত আলীর সম্মানে যদি উনি কবিতা বলতেন কি হইতো? না, আমির মুআবিয়ার জন্য লিখেছো কি? ঝগড়াবাজি গেল, মারি ফেলল। এই যে তাশাদ্দুদ পছন্দি, এই যে উগ্রবাদীটা এখনো আছে, এগুলো উগ্রবাদীটা। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। বাগদাদ, দি ক্রেডল অফ সিভিলাইজেশন, সভ্যতার কেন্দ্রভূমি। 500 বছর সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা দেশ শাসন করেছে। আবুল আব্বাস আস-সাফা থেকে শুরু করি, বাদশা হারুনুর রশিদ, বাদশা মামুনুর রশিদ থেকে শুরু করি, খলিফা মুতাসিম বিল্লাহ পর্যন্ত, মুস্তাসিম বিল্লাহ পর্যন্ত 500 বছরের ইতিহাস, সোনালী ইতিহাস। মুসলমানদের আরবি কিতাব, পৃথিবীর বিভিন্ন উলুম ও ফুনুন আরবিতে তরজমা করে দিয়েছেন খলিফা মামুনুর রশিদের জামানায়, ওজন করে সোনা দিয়েছেন। পাখির কিচির মিচির, পাখির ভাষা আছে, ঘোড়ার আওয়াজের ভাষা আছে, গরুর আওয়াজের ভাষা আছে। এর মধ্যে কিতাব আছে খলিলা ও দিমনা, ইবনুল মুকাফফা আরবি করছেন সংস্কৃতি ভাষা থেকে। মুসলমানদের জ্ঞান চর্চা, এলম চর্চা, মাটি, বাতাস, পাখি, সমস্ত কিতাব আরবিতে তরজমা করে ফেলছেন।
প্রধানমন্ত্রী শিয়া, রাজা মুসলমান। এই শিয়া মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব, শিয়াদের মধ্যে 70 ধরনের শিয়া আছে, দ্বন্দ্ব, একতলাপ তৈরি হয়ে গেল। মুসলমানের 2/3 হয়ে গেল, কিছু প্রধানমন্ত্রীর পক্ষে গেল, কিছু রাজার পক্ষে গেল, খলিফা মুস্তাসিম বিল্লাহর পক্ষে কিছু গেল, শিয়া প্রধানমন্ত্রীর বিচার মুসলমান কিছু 2 পার্ট হয়ে। এবার একজনের কল্লা ইয়াজরিব বাদুকুম রাকাবা বাস, একজনের গর্দানা আরেকজনের ভাঙি ফেলার জন্য প্রস্তুতি নিল, এক ঘরের বাসিন্দারা প্রস্তুতি নিল। প্রধানমন্ত্রী মঙ্গোলিয়ার হালাকুহানকে ডাক দিল, বাগদাদ ধ্বংস করে দাও, আমার সেনাবাহিনী নীরব দাঁড়িয়ে থাকবে, কিছু করবে না। এটা খলিফা মুস্তাসিম বিল্লাহ জানতেন না। এগুলো আমি সারা জীবন পড়াইছি ছাত্রদের। হাজার হাজার বাহিনী লয়ে বাগদাদ ঘেরাও করে ফেলছে। সুকুতে বাগদাদ, দি ডিক্লাইন এন্ড ফল অফ বাগদাদ, মুসলমানদের 500 বছরের ইতিহাস, হাজার হাজার কিতাব, মখতুতাত, হাতের লেখা পাণ্ডুলিপি, লাইব্রেরি ভর্তি। আজকে এগুলো যদি হালাকুহান আগুন ধরাই দিয়ে জ্বালাই, টাইগ্রিস নদীতে ফেলে না দিত, সারা পৃথিবীতে মুসলমানদের কিতাব ছাড়া কোনো কিতাব থাকতো না। মুসলমানদের একতলাফ, মুসলমানদের দলাদলি, মারামারি, হানাহানি আমাদের অস্তিত্ব বিপন্ন করে দিয়েছে। আগামী দিনের অবস্থা আরো খারাপ, সজাগ থাকতে হবে, সজাগ। আমি আমার মসলক, আমি হানাফি, আমি জাতি হানাফি, আমি দেওবন্দি, আমি সুলুক মানি, আমি মুরব্বিদের এজাজতি আফতা। এখনো প্রতি বছর আমি মালয়েশিয়া যাই। মাহবুবুল উলামা ওয়াস সুলাহা হযরত মাহবুবুল উলামা ওয়াস সুলাহা দেওবন্দের উস্তাদদের পীর হযরত মাওলানা সালমান বিজনুরি, তিনি সিলেটে আসছেন, চট্টগ্রামের পটিয়া মাদ্রাসায়। আমি যে মাদ্রাসায় লেখাপড়া করছি, এক জামানায় শিক্ষক ছিলাম। ওই ওই এই তো এ মাসে 6 তারিখ 7 তারিখ ওখানে বক্তৃতা করছেন ওনার আজলে খলিফা। ওনার ওখানে যাই, প্রতি বছর যাই, এবছরে যাব। আমার তরিকা আছে, আমার উস্তাদ আছে। আমি গঙ্গোহী সিলসিলার মানুষ, কারণ আমার পীর সাহেব, আমার মুর্শিদ গঙ্গোহী সিলসিলার। হযরত হাকিম উল্লামা আশরাফ আলী থানবীর জীবনী লিখছি আমি, ইসলামিক ফাউন্ডেশনের বিশ্বকোষে। আশরাফ আলী বিশ্ব, আ এক খণ্ড, অ এক খণ্ড, ও এক খণ্ড, আতে আশরাফ আলী থানবী, আতে আশরাফ আলী বিশ্বনাথী। অথচ আমি কোন বিশ্বনাথীকে দেখি নাই। ওনার ছেলে হযরত মৌলানা শিববির আহমদ সাহেবের সাথে চলোই পরে ওনার জিয়ারত করতে আসছে আমি বিশ্বনাথে। কিন্তু আমি মুসলমানদের ঐক্য চাই, মুসলমানদের ঐক্য চাই। মুসলমানরা আজকে যদি কলেমার ঝান্ডা তোলে এক হয়ে যেতে পারে, 10 লক্ষ মুসলমান, রোহিঙ্গা মুসলমানদেরকে আমরা বার্মায় ফেরত পাঠাতে পারতাম। গত 2 দিন আগে আমার একটা লেখা কলিকাতাতে একটা পত্রিকা বের হয়, দৈনিক কলম, উনি পার্লামেন্টের মেম্বার, আজকে আমার কাছে পাঠিয়েছে। বিপর্যয়ের মুখে উইগুর জাতিসত্তা। চীনের মুসলমানদেরকে বলা হয় উইগুর। 10 লক্ষ মুসলমানকে বাঁধি রাখছে, 10 লক্ষ মুসলমানকে। এটা নয় দিগন্ত পত্রিকা ছাপছে, ইসলাম টাইমসে ছাপছে, কলকাতা থেকে ছাপছে, আগে আমার কাছে পাঠিয়েছি। 10 লক্ষ মুসলমান আলাদা করে রাখছে 4 বছর, 17 সাল থেকে। জামাই বাবুর দেখা নাই, মেয়েদেরকে ইনজেকশন মারি দিচ্ছে যাতে মুসলমানের বাচ্চা জন্ম দিতে না পারে। এখন ঝগড়া করার টাইম নাই, এখন মুসলমান ঐক্যবদ্ধ ভাবে কাফেরের মোকাবেলা করার টাইম, ওয়াহাদাত উম্মতের টাইম। ঝগড়ার টাইম নাই, যার লাইনে থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানদের হাতে টাকা আছে, সৌদি আরবের টাকা, বাহরাইনের টাকা, ওমানের টাকা। সবচেয়ে বড় ধনী কাতার, কাতারে গেছি আমি। কাতার সবচেয়ে বড় ধনী। মাথা পিছু আয় কত? আমাদের তো মাথা পিছু আয় কম, আমরা তো গরিব। মুসলমানরা, আমি যখন কাতারে গেছি 2015 না 16-তে গেছি, যে মরুভূমির মাঝে পুকুর খনন করি পাহাড় বানাইছি, আর্টিফিশিয়াল পাহাড়। পাহাড় নাই, ফুটবল খেলার আয়োজন করবে, অলিম্পিক গেম। মুসলমানদের অবস্থা দেখেন, অলিম্পিক, এগুলি ইহুদিরা মাথা গলায় দিছে। ইহুদের একটা কিতাব আছে,
যে লার্নেট দি প্রোটোকলস অফ লার্নেট এল্ডার জায়ন, ইহুদি পণ্ডিতের গোপন দলিল। একজনের সাথে আরেকজনে কিভাবে ঝগড়া বাঁধা দেবে, ইহুদির এগুলো জানে। ইহুদির এজেন্ট আছে, ইহুদির দালাল আছে, ইহুদির প্রতিনিধি আছে। আমার সাথে আপনার সাথে সাথে যুদ্ধ হয়, ইহুদি দুই পার্টিকে পয়সা দেয়। ওই কিতাবে লেখা আছে, উই আর প্রিপেয়ারিং গ্রাউন্ড ফর দি অ্যাপিয়ারেন্স অফ এ ডেলিভারার হু উইল বি দি ব্লাড অফ জায়ন। আমরা জমিন তৈরি করতেছি, ইহুদি বলতেছে আমরা জমিন তৈরি করতেছি, একজন ত্রাণকর্তা আসবে, ওনার জন্য আমরা জমিন হামওয়ার করতেছি। ত্রাণকর্তার নাম দাজ্জাল, দাজ্জাল মিনাল ইহুদ। ওই কিতাবে আছে যে মুসলমানদের ভিতরে বিভিন্ন শ্রেণীর ভিতরে আমরা টাকা দিই, গোপনে টাকা দিই, আমাদের কাজ করাই। এগুলো ইহুদিরা করাচ্ছে, মাথা উলট পালট করে দিছে। বড় নাজুক পরিস্থিতি, বড় নাজুক। হযরত সাল্লাল্লাহু, মুসলমানদের পয়সা আছে, মুসলমানরা পয়সা নষ্ট করে কোথায়? খেলা, খেলা। পৃথিবীর বড় বড় বিলাসী হোটেল, এক রাতে টাকা কোটি কোটি ডলার, এগুলো মুসলমানরা সৌদি আরব, এই বাহরান, কাতার, কুয়েতে ভাড়া করে রাখছে। কোথায়? প্যারিসে। অস্ত্র বানাতে পারো না, একটা দামি পত্রিকা বের করতে পারো না, ওয়াশিংটন পোস্টের মতো, দি মেইলের মতো, ইংল্যান্ডের যে দি মেইল, মেইলের মতো করতে পারো না, ন্যাশনাল টেলিভিশন সেন্টার করতে পারো না। না, করে না। তারা করে বিলাসিতা, তারা ধরে খেলা, খেলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বিদায়া ওয়ান নিহায়া লি ইবনে কাসির কিতাবে লেখা আছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতের জামানায় কাফেরদের অস্ত্র ছিল তলোয়ার, হযরতের ছিল তলোয়ার। কাফেরের অস্ত্র ছিল লৌহ বর্ম, আয়রন জ্যাকেট, কুর্তা, লোহার কুর্তা, তীর মারি দিলে যাতে না ঢুকে, হযরত আয়রন জ্যাকেট বাইর করছেন। ইকুয়াল, বরাবর, বর্ষা, নেজা। পরবর্তী সময়ে আল্লাহ রাসূল আরেকটা অস্ত্র বের করলেন, তার নাম মিনজানিক। মিনজানিক এটা একটা অস্ত্র দিই, ভিতরে গোল পাথর, বাইরে তুলা, কটন, পেট্রোলে ভিজাই, আগুন ধরা দিই, একটা মেশিনের মাধ্যমে থ্রো করে দিয়ে, থ্রো, অনেক দূরে যাই। ওইটা দেওয়ালে যদি পড়ে, দেওয়াল ভাঙে যায়, আগুন ধরে যায়, পেট্রোল বোমার মতো। এটা আল্লাহর পয়গম্বরের আবিষ্কার, মিনজানিক। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন বড় সাহাবী, হযরত গায়লান ইবনে আসলাম, উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন ছিলেন মুহান্দিস। মুহান্দিস মানে ইঞ্জিনিয়ার, ইলমুল হিন্দিসা, ইঞ্জিনিয়ারিং প্রকৌশল বিষয়ে এই দুইজন সাহাবী ছিল অত্যন্ত প্রাজ্ঞ, বিজ্ঞ, সমঝদার। হযরত এই দুইজনকে হযরতের উপস্থিতি দামেস্ক পাঠিয়েছেন। আল বিদায়া ওয়ান নিহায়া লি ইবনে কাসির কিতাবে আছে, দামেস্ক পাঠিয়েছেন। দাব্বাবা কিভাবে বানায়, দাব্বুর, দাব্বাবা, ট্যাঙ্ক, ট্যাঙ্কের চাকার নিচে চেইন আছে, পাহাড়ের উপর উঠে সাগরের মাঝে চলে, বিলের মাঝে চলে, রাস্তা লাগে না, উপরে মেশিন দিয়ে যেদিকে ঘুরে সেদিকে গুলি যায়, অটো গুলি যায়। মিশর ছিল, সিরিয়া ছিল সেই জমানায় অস্ত্রের কারখানা, সারা দুনিয়ার অস্ত্র তৈরি হইতো, সিরিয়ার অস্ত্র বানায়। হযরত এই দুইজন সাহাবীকে বলেন, তোমরা দাব্বাবা কিভাবে বানায় শিখে আসো, আমি মদিনায় ট্যাঙ্ক বানাবো। একথা তো ভুলে গেলাম, সোনালী জাহাজ তো বলে গেলাম, মারামারি কিলাকিলিতে ব্যস্ত। তারা বেশি দিন ট্রেনিং নিছেন, ফলে গজওয়াত হুনাইন, এটা যুদ্ধ আছে, বদর, খন্দক, আহজাব, তাবুক, হুনাইন, কোরআন শরীফে আছে হুনাইনের কথা। হুনাইন শব্দটাও কোরআন শরীফে আছে। হুনাইনের যুদ্ধে তারা শরীক হতে পারেন নাই, শরীক হতে পারেন নাই। এই দুজন শরীক হতে পারেন না, অন্যরা শরীক হয়েছেন। তাহলে তো বোঝা যায় আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জামানায় উন্নত অস্ত্র তৈরি করি কাফেরের সাথে মোকাবেলা করার দফাই একদম নিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত বলেন, আলা আলা ইন্নাল কুওয়াতা আর-রামিয়ু, জেনে রাখো, জেনে রাখো, দূর থেকে যে মারতে পারে ক্ষমতা তার, শক্তি তার। কি কথা রে বাবা! ইন্নাল কুওয়াতা আর-রামিয়ু, power lies on throwing
থ্রোয়িং টু দি রিমোটেস্ট কর্নার, এখান থেকে মারি দিলাম ৬০০০ মাইল দূরে যাই, টার্গেটে হিট করলো। এই শক্তি যারা আছে ক্ষমতা তার। মন আলিমার রামিয়া, নিক্ষেপণ দূর থেকে মারার বিদ্যা প্রযুক্তি যারা আয়ত্ত করলো, ফলাম্মা নাসিয়া, এরপরে ভুলে গেল, ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। আর কি কথা? এখন অস্ত্র বের হয়েছে, নাম মিসাইল, ক্ষেপণাস্ত্র। এটা মারি দিবেন, মেশিনের মাধ্যমে থ্রো করে দিবেন, আকাশে উড়ি যায়, এখান থেকে ১৪ দেশ পারই নির্ধারিত কম্পিউটারের মতো নির্ধারিত জায়গা যায় আঘাত থাকবে। আন্তদেশীয় ক্ষেপণাস্ত্র, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। মুসলমানরা যদি আবার নবীর তরিকা ধরি মিসাইল বানাতে পারে, ইহুদিদের ষড়যন্ত্র স্তব্ধ হয়ে যাবে। লাগাই দিছে, একে অপরে মারো, একে অপরে মারো, একজনের কথা আরেকজনে ভাঙিয়ে দিও। সম্মানিত হাজরিন, অতএব আমাদের নবীর তরিকা ধরতে হবে। নবীর তরিকা, এটাই আমাদের মুক্তির পথ। সুন্নত আদর্শ মুক্তির পথ। ২০১০ থেকে ২০১৪ এই সময়ের ভিতরে, ২০১০ থেকে ২০১৪ ঢাকা শহরে উত্তর দক্ষিণ মিউনিসিপ্যাল এরিয়ায় বিয়ে ভাঙে গেছে ৩৫০০ বিয়ে বিচ্ছেদ। ৩৫০০ বিয়ে বিচ্ছেদের মধ্যে ২৫০০ মেয়ে বউ জামাইরে তালাক দিয়ে চলে গেছে, বলা তালাক। কাবিন নাম্বার ১৮ নম্বর ধারা। তাহলে মহিলা তালাকের তফবিজ, তালাক দেওয়ার অধিকার স্বামীর, কিন্তু বউ যদি স্বামীরে এজাজত দেয়, পাওয়ার দেয়, তাহলে বউ নির্দিষ্ট কারণের ভিত্তিতে জামাইয়ের তালাকটা নিজের নফসের উপর ওয়াকে করতে পারে। ১৮ নম্বর দ্বারা কাবিন নাম দেখবেন, এই যে নীল রঙের ফরম আছে যে, এটা পড়ে দেখেন, ওখানে লেখা আছে জামাই যদি আমারে মারে, দৈহিক মানসিক যদি নির্যাতন করে, মেন্টালি ওর ফিজিক্যাল টর্চার করে, অথবা স্বামী যদি ইন হয়, সেক্সুয়াল ক্যাপাসিটি নাই, 100% পুরুষ নয়, তাহলে অথবা আমার কাপড় চোপড় না দেয়, অথবা আমার বাপের বাড়ি যাইতে দেয় না, তাহলে আমি আমার নফসের উপরে জামাইয়ের পদ্ধত তালাক দিয়ে আমি সেপারেট হয়ে যাব। ৩৫০০ বিয়ের ভিতরে ২৫০০ বিয়ে ভাঙি গেছে, মেয়েরা তালাক দিয়ে চলে গেছে। কেন মেয়েরা তালাক দেয়? এত আরজু করি, লাল শাড়ি পরি, মেহেদি দিই, চিরকালের জন্য মাদ্রাসায় চলে আসছে, স্বামীর বাড়িতে চলে আসছে, কেন বিয়ে ভাঙি দেয়? মেয়েরা মনে করে এই মানুষটার সাথে সারা জীবন থাকা যাবে না, বাচ্চা কাচ্চা হওয়ার আগে সেপারেট হই। কেন? আমরা আমাদের দাম্পত্য জীবনে, ইজতেমাজি জিন্দেগিতে, কনজুগাল লাইফে নবীর তরিকা মানি নাই। ডিউ টু দি অ্যাবসলিউট ল্যাকিং অফ প্রফেটিক এক্সাম্পল প্র্যাকটিসেস আমরা মানি নাই। যেমন আমরা বোরে মারি, বোরে কিলাই, বউ কিলাই না, এরকম মানুষ খুব কম আছে। রিয়াজুস সালিহিন হাদিস ইমাম নববীর, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কত্তু বিয়াদিহি ওয়ালা খাজামান আলা ইমরাতান। আল্লাহর পয়গম্বর জীবনে কোনোদিন কাজের মেয়ে, কাজের ছেলে নিজের বিবিকে প্রহার করেন নাই, মারেন নাই, কোনোদিন মারেন নাই। বরঞ্চ রান্নাঘরে যাই, তরকারি রান্না, গোশত কাটা কুটার হেল্প করেছেন, সহযোগিতা করেছেন নিজের বিবিদেরকে। হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লই আল্লাহ রাসূল এক দস্তরখানায় খাবার খাচ্ছেন। শরীর রুটিরে ভিজাই, ঝোলের ভিতরে ভিজাই খেতে আল্লাহ রাসূল পছন্দ করতেন। তো রুটি সিরি সিরি ঝোলের ভিতরে ভিজাচ্ছেন, বড় বড় কোরমা আছে ছাগলের, একটা ভালো কোরমা, হাড্ডি কম গোশত বেশি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিলেন। বাজার একটা কিতাব আছে, হযরত সৈয়দ সুলাইমান নবী খলিফায়ে আজল আল্লামা আশরাফ আলী থানভী সিরাতে আয়েশা, কিশোরগঞ্জের এক নওজওয়ান আলেম তরজমা করে দিয়েছেন, আমি সম্পাদনা করছি। এত বড় কিতাব, মাকতাবাতুস সাহাবা সাব সাইটে কিনবেন, মুসলমানদের ঘরে কিতাব নাই।
এদের এটা জরিপ বের হয়েছে, জরিপ। পৃথিবীর কোন ধর্মের মানুষরা নিজের ধর্মের বই পড়ে? 1 নম্বর ইহুদি। আমাদের অবস্থান কি? 2 নম্বরে খ্রিস্টান, 3 নম্বরে বৌদ্ধ, 4 নম্বরে মুসলমান, 5 নম্বরে হিন্দু। খ্রিস্টানরা কেবল নিজের কিতাব নয়, আমাদের কিতাবও পড়ে। এদের নাম আল মুস্তাশরিকুন। আল মুস্তাশরিকুন, ইংরেজি বলা হয় ওরিয়েন্টালিস্ট। আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হাদিসের উপর পিএইচডি করি, বহু বছর আগের কথা, আমি আমেরিকার হার্টফোর্ড সেমিনারি, গবেষণা প্রতিষ্ঠান, মহিলা পরিচালিকা মহিলা মিসেস হাদ্দাদ, আমি আমার কাছে চিঠি লিখছি যে আমি সালমান সাহ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ করছি, আপনি আমার কিছু কিতাবের রেফারেন্স দেন, খুতবাতে রাসূল, আল্লাহ রাসূলের বক্তৃতা। তিনি বললেন, আমি আপনার চিঠি পাইছি, খুশি হইলাম আপনি এই বিষয়ের উপর কাজ করতে চাচ্ছেন, তবে এখন সেমিনার তো বন্ধ, তো আপনি ডক্টর এজ এ ওয়েন্সিক খ্রিস্টান, ওনার একটা কিতাব আছে আল মুফাহারাস লি আলফাজিল হাদিসের নববী শরীফ, বুখারী মুসলিম 6টা, সুনানে দারিমি, দারকুতনি, তারগীব ওয়াত তারহিব, মুস্তাদরাক আল হাকিম, মোট 10টা হাদিসের ভিতরে রাসূলুল্লাহর কোথায় কোথায় খুতবা আছে, পৃষ্ঠা ভলিউম সংখ্যা আপনি জানবেন। আমি তো কিতাবের নাম শুনি নাই। তো আমি আমার প্রফেসর ডক্টর শব্বির আহমদ সাহেব, উনি আলেমও, পিএইচডি, ওনারে বললাম স্যার, বলো আচ্ছা আমাদের লাইব্রেরিতে আছে। তো লাইব্রেরিতে গেলাম, সেন্ট্রাল লাইব্রেরি ইউনিভার্সিটিতে, যাই দেখি পাইছি, আমি ধরলাম খতবা, খতবা তামা, খতবা যখন ধরলাম, 10টা হাদিসের কিতাবে, সুনানে দারিমি এতক্ষণটা এত পৃষ্ঠা, মুস্তাদরাক আল হাকিম এতক্ষণটা এত পৃষ্ঠায় হাদিস পেয়ে যাচ্ছি। এই মানুষটা খ্রিস্টান, এই মানুষটা মুসলমান নয়। আল আজহারে লেখাপড়া করি, মুসলমানদের জন্য কাজ করে গেছেন, আসলে তিনি হিন্দু, আসলে তিনি খ্রিস্টান। খ্রিস্টানরা নিজের ধর্ম পড়ছে, আমাদের ধর্ম নিয়ে গবেষণা করছে। আমরা নিজেদের ধর্মীয় কিতাব, কোন মুসলমানের ঘরে এটা কোরআন শরীফের তফসির নাই, রাসূলের একটা হাদিস নাই, হাদিসের কিতাব নাই। কি গরিব জাতি, কি গরিব জাতি, কি পুয়ার নেশন। আমি একথা বলার অর্থ হচ্ছে আগামীকাল আমরা কিতাব কিনবো। বলুন আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, বিয়ে ভাঙলো, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে একটা ভালো কোরমা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাতে দিলেন। আম্মাজান এটা খাচ্ছেন, রুটি দিন। অর্ধেক খাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তোমার উচ্ছিষ্ট, তোমার অর্ধেক খাওয়া গোশতটা, যেখানে তোমার দাঁত, তোমার ঠোঁট লাগছে, এটার দাম তো কোটি টাকা দিলেও আমি বাজারে পাবো না। তোমার অদর স্পর্শ, অদর মানে নিচের ঠোঁটকে বলা হয় অদর, তোমার অদর স্পর্শ, স্পর্শিত এই গোশত তো বাজারে টাকা দিলেও কিনা পাবো না, তো ওটা আমার দাও না। তো আম্মাজান দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঠোঁট, দাঁত যে জায়গায় লাগছে, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় নিজের ঠোঁট লাগায়, দাঁত লাগায়, রুটিটা খায়, গোশতটা খায়, হাড্ডিটা চুষি দস্তরখানায় ফেলে দিলেন। আরে মানুষ বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাসূল আমার কিভাবে ভালোবাসে। লাভ, ইংরেজিতে একটা কথা আছে, লাভ ইজ রেসিপ্রোকাল। ভালোবাসার রোড দুটা, এদিকে ভালোবাসা গেলে ওই রোডে ভালোবাসা রিটার্ন আসে। কেবল আজীবন ভালোবাসি গেলাম, এটা হয় না। কেবল দিয়ে গেলাম, রিটার্ন নাই, এটা হয় না। ভালোবাসা দিলে ভালোবাসা রিটার্ন হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বুদ্ধিমতী। বুখারী শরীফ না, কানাত আয়েশাতু আফকাহান নাস, আলামান নাস, আহসানান নাস, 24 में तफसीर। ज्यादा इल्म रखने वाली, ज्यादा फकाहत समझने वाली। रायतु मशीखत असहाबी नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ইয়াসালুনাহা আনিল ফারায়েস। সাহাবী বলেন, আমি ওই খোদার কসম যে খোদার হাতে আমার জান, আমি হজের মৌসুমে পর্দার ভিতরে থাকি, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দেখছি বড় বড় সাহাবায়ে কেরামের ইলমি মাসাইলের জবাব দিচ্ছেন, ইলমুল ফারায়েজ শিখাচ্ছেন। আমরা কোন জমানায় মাদ্রাসায় পড়ছি? সিরাজি, ল অফ সাকসেশন, উত্তরাধিকার আইন, এগুলো তো এখন মনে নাই।
26 বছর কলেজে প্রফেসর করছে, সব ভুলে গেছি। কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এলম জীবন্ত। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হচ্ছেন, সাকরাতে মওত শুরু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কামরা তিনি আসি হযরতের মাথা মোবারক কোলে নিলেন। হযরত মৃত্যুর যন্ত্রণায় অস্থিরতা প্রকাশ করলে আম্মা জান বলেন, আমার বুকের সাথে আমি মাথাটা এভাবে জড়াই দিতাম। লাভ টু দি হাজবেন্ড, এই ভালোবাসা থাকলে বিয়ে বিচ্ছেদ কোনোদিন হতে পারে না। এখন তো নবীর তরিকা নাই, বরে মারি বরে কি নাই, বিয়ে করেছি এত বছর হয়ে গেল, বউয়ের মরানা দি নাই, একজন মানুষও বউয়ের মরানা দি নাই। আমরা মরানা ওয়াজিবুল আদা। কোন নবী, কোন রসুল, কোন সাহাবি মরানা না দিয়ে কবরে গেছেন? আপনি কিতাব খুলে আমার দেখান। কোন দরবেশ, কোন বলি, মদিনী খানদানের কোন মানুষ মরানা বাকি রেখে কবরে গেছেন? আমার দেখান। এগুলো আমরা শুরু করেছি, আমরা তারা গুণাগার। মুআজ্জল কিয়ামত পর্যন্ত, মুআজ্জল কিয়ামত পর্যন্ত। বাচ্চা কাচ্চাগুলো সব নগদ, মরণাগুলো আজীবনের বাকি। সম্মানিত হাজরিন, বুকের সাথে এভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু জীবনের শেষ মুহূর্তে আব্দুর রহমান ইবনে আবি বকর হযরত ওই দিন বিদায় হয়ে যাবেন। এই মুহূর্তে হযরত আব্দুর রহমান ইবনে আবি বকর মিসওয়াক করে ঘরে ঢুকছেন। হযরত এদিকে চাই আছেন, কথা বলতে পারেন না। আম্মা জান বললেন, আপনি কি মিসওয়াক করতে চান? ওদিকে তাকিয়ে আছেন কেন? যারা মিসওয়াক করে মওতের সময় তার কালেমায়ে তাইয়্যিবা নসিব হয়। মিসওয়াক তো মুসলমানের ঘরে নাই। সুন্নত তো আমরা ছাড়ি দিলাম, সুন্নত ছাড়ি দিলাম, রসুলের তরিকা ছাড়ি দিলাম। রসুলের তরিকা মোর সাইন্টিফিক, রেশনাল, যৌক্তিক, বৌদ্ধিক, মানব জাতির জন্য উপকারী সুন্নত, প্রতিটি সুন্নত। হযরত চোখে ইশারা করলেন যে মিসওয়াক করতে চাই। আব্দুর রহমান ইবনে আবি বকর থেকে মিসওয়াকটা লই, ওর গালের ভিতরে যতটুকু ঢুকছে ওইটা ভাঙি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দাঁতে ছোট করি, নরম করি, তুলতুলো করি, নিজের হাতে আল্লাহ রাসূলকে মিসওয়াক করে দিলেন। এরপর একটু পরে হযরত আসসালাত আসসালাত আল্লাহুম্মা রাফিকুল আলা একথা করে বিদায় হয়ে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মতো ভাগ্যবতী মানুষ দুনিয়াতে নাই। কেন? আমার ঘরে, আমার কামরায় আল্লাহ রসুলের সমাধি, রাউজায়ে আকদাস। 2, আমার মুখের থুতু মিসওয়াকের মাধ্যমে রসুলের জবানের ভিতরে ঢুকি আমি দুনিয়ায় থাকতে আমার থুতু জান্নাতে গেছে। আর হযরত বিদায় হয়ে গেলেন আমার কোলে। আমার কোল, আমার বুক, আমার তুতনি, এটার নাম তুতনি, আমার তুতনির মাঝখানে হযরত বিদায় হয়ে গেছেন। ভালোবাসা, ভালোবাসা। হযরত ভালোবেসেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভালোবেসেছেন। হযরত আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামস। পৃথিবীর একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে আলাদা। ও শামসি খায়রুম মিন শামসিস সামা। আসমানের সূর্যের চাইতে আমার সূর্য দামি। ও শামসুন নাস তাতলাউ বাদাল ফজর ওয়া শামসি তাতলাউ বাদাল ইশা। দেশের সূর্য উঠে সকালবেলা, আমার সূর্য উঠে আশারের নামাজের পরে। হযরত তখন আমার ঘরে আসেন। পৃথিবীর কি সুখী দাম্পত্য জীবন! এটা তরিকা মানলে ঢাকা শহরে যে ৩,৫০০ বিয়ে ভাঙি গেল, এই বিয়ে ভাঙত না। হিউম্যান সাইকোলজি, মনস্তত্ত্ব বিদ্যায় লেখা আছে, কোন মহিলা, নতুন মহিলা জামাই ঘরে আসে, নতুন শাড়ি পরি, নতুন মেহেদি লই, নতুন স্বপ্ন চোখে লই, স্বামীর কাছ থেকে এই মহিলা যদি ভালোবাসা পায়, মহব্বত পায়, আদর পায়, জামাইয়ের অবস্থা খারাপ হলেও, দুর্দশাগ্রস্ত হলেও স্বামীর ঘর ছাড়ি যায় না। ভালোবাসা যদি পায়, আমরা তো মেয়েদেরকে ভালোবাসা দিতে পারি না। আসুন নবীর তরিকা ধরি, সাহাবায়ে কেরামের তরিকা ধরি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি হাদিস মানব জাতির জন্য হেদায়েত, হেদায়েত। হযরত বলেন, দান করো মসজিদে, মাদ্রাসায়, গরিব, দুঃখী, অভাবগ্রস্ত, এতিম, লেখাপড়া করতে পারে না, টাকা নাই, পয়সা নাই, বহু মানুষ আছে, প্রতিটি মাদ্রাসায় আছে, হেফজখানায় আছে, স্কুলে আছে। এই গরিব মানুষের পাশে দাঁড়ান, মাথায় হাত বুলাই দেন,
আপনার হাতের নিচে যত চুল তত নেকি আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। হযরত বলেন, এরকম আঙ্গুল দেখায় বলেন, আনা ও কাফিলুল ইয়াতীম, আমি এবং এতিম, আমি এবং এতিমের কাফালত করনেওয়ালা, এতিমরে ভাত খাওয়া, এতিমরে লেখাপড়া শেখায়, এতিমরে কাপড় সিলে দেয়, এতিম মেয়েকে বিয়ে দেয়, সে এবং আমি জান্নাতে পাশাপাশি থাকবো, পাশাপাশি থাকবো। হযরত বলেন, দান করো, ইন্না সাদকাতা লাতুতফি গাযাবার রব, দান করলে, সদকা দিলে আল্লাহর গোসা পানি হয়ে যায়। তাদফাউ মিতাতাসু, দুঃখজনক মৃত্যু হবে না। ট্রাকের তলায় পড়ি থেতলা হবেন না, আগুনে পুড়ে মারা যাবেন না, সাপের কামড়ে মারা যাবেন না, সুন্দর মৃত্যু হবে। হযরত বলেন, ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কা তামরাতিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল বলেন, আয়েশা, আমি তো অনেক সময় ঘরে থাকি না, দুয়ারে যদি কেউ হাত পাতে, কেউ চায়, খালি হাতে ফেরত দিও না, একটা খেজুরকে কাটি, শিতকুন আরবি উর্দু টুকরে, স্লাইসেস ইনটু মেনি পিসেস, কাটি কাটি দাও, তারপরে মাফ করো, আগামী শুক্রবার আসবে, কথা বলবে না, আগামী শুক্রবারের আগে তুমি চলে যাবে হয়তো। এ হাতের সাইডে হাত দামি, এ হাতে দেয়, এ হাতে লয়, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাস সুফলা, এ হাতের সাইডে হাত দামি। বারবার দান করো, দান করো, বাদিরু বিসসাদাকা, তাড়াতাড়ি যাও। 10 টাকা কোটি টাকার বিপদ থেকে রক্ষা করবে 10 টাকা দিলে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। আমেরিকার একটা ইউনিভার্সিটি, পেনসিলভেনিয়া, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার একদল গবেষক গবেষণা করে দেখলো দান করলে কি হয়। আল্লাহ রাসূল কেন বারবার দান করতে বলেন? কেন? রমজান মাস আসলে আল্লাহ রাসূল এভাবে দান করতেন। মিশকাত শরীফের হাদিস, করিহাল মুরসাল, বাতাস যেভাবে চলে, মুরসাল বাতাস যেভাবে চলে, হযরতের টাকা এভাবে বাতাসে ঘুরে গরিব দুঃখী মানুষ পায়। কেন? তারা দেখলো যে কথার কথা, এই গঙ্গাদিয়া মালিগ্রাম এলাকায় কোন গরিব মানুষ, স্বামী নাই, উপযুক্ত ছেলে নাই, একটা ভাঙ্গা ঘরে থাকে। আমি আপনি যদি 5,000 টাকার একটা কম্বল বাজার থেকে কিনি, বিয়ারি বাজার থেকে কিনি, ওই পুরো মাকে দিই, এটা আপনি গায়ে দিবেন, আমাদের জন্য দোয়া করবেন। আধা ঘন্টা দোয়া করবে এই মহিলা, বলবে, আমারে তো এই পর্যন্ত কেউ এরকম দামি কম্বল দেয় নাই, তোমরা মানুষ না ফেরেশতা, আমার মাথার যত চুল তত নাকি আল্লাহ তোমাদের আমল নামায় লিখি দিক, আল্লাহ তোমাদের দুনিয়ায় ইজ্জত দান করুন, আখিরাতে মর্যাদা দান করুন। আধা ঘন্টা দোয়া করবে। এটা হচ্ছে দি ওয়ার্ড অফ ফেলিসিটেশন, কালিমাতুত তাশাক্কুর, কৃতজ্ঞতা সূচক বাক্য। 10 টাকা দিলে বলে না, আল্লাহ আপনারা অনেক বড় করুন। এই কথা, শুকরিয়ার কথা যখন কানের ভিতরে ঢুকবে, 1 সেকেন্ডের কম সময়ের ভিতরে মাথা থেকে পা পর্যন্ত এক প্রকার রস বের হয়, এর নাম হরমোন। হরমোন, এই রস মাথা থেকে বের হই শরীরের বিভিন্ন জায়গা পা পর্যন্ত যায়, যেখানে যেখানে ক্যান্সারের জীবাণু আছে, জীবাণু মারি ফেলে। ডিপ্রেশন, অবসাদ, মানুষ আত্মহত্যা করে। মানুষ কেন আত্মহত্যা করে? আমি তো করি না, আপনি তো করেন না। যারা আত্মহত্যা করে তারা জীবনের মায়া, জীবনের উপর বিরক্ত হয়ে গেছে। অবসাদ, দুশ্চিন্তা, ডিপ্রেশন, এই হরমোন, এই হরমোনের নাম অক্সিটোসিন। অক্সিটোসিন হরমোন বের হয় মাথা থেকে পা পর্যন্ত। ফলে রাতের বেলা খুব ভালো ঘুম হবে। সকালবেলা একটা কম্বল দান করলে, দুপুরবেলা 50 টাকা, 20 টাকা, 30 টাকা করে দান করে আসলে রাত্রেবেলা খুব সাউন্ড স্লিপ হবে। কেন? আপনার অক্সিটোসিন হরমোন আপনার শরীরের ডিপ্রেশন গুলো মারি ফেলেছে, খুব ভালো মতো ঘুম হবে এবং ক্যান্সারের জীবাণু সেলগুলো দুর্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। সম্মানিত হাজেরিন, হযরতের প্রতিটি কথা কত বিজ্ঞানসম্মত। এমন অ্যারিস্টটল, প্লেটো, গ্যালেন কথা বলে গেছেন, দুনিয়ার সাথে খাপ খায় না। আল্লাহ পয়গম্বর বলে গেছেন, দুনিয়াতে কাবেলা আমল, আমল করতে পারবেন। আমরা এখনো বুঝি নাই। হযরত বলেন, হাত দিবিয়া
হাত দিবি, ঘুম থেকে উঠে হাত দিবি, 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করার আগে হাত দিবি। এখন করোনা ভাইরাসে ডাক্তাররা চিন্তা থেকে একটা ব্যারাম বাইরেছে, করোনা ভাইরাস। করোনা ভাইরাস ওয়ালারা বলতেছে এই রোগ থেকে বাঁচার পথ হচ্ছে যে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলা। ঠিক ঘুরি গাড়ি রাসূলুল্লাহর সুন্নতের দিকে মানুষ আসতেছে। এই তো করোনা ভাইরাস, হাত দিবে, সবসময় হাত দিবে সাবান দিয়ে। হযরতের তো কোথায় ইত্তাকুল মালাইনা সালাত, 3 জায়গায় পায়খানা করবে না, গাছের ছায়ায়, নদীর ধারে, রাস্তায়। আরব দেশে তো নদী নেই, আমাদের দেশে না নদী, সুরমা, খোয়াই, কুশিয়ারা, কত নদী, পদ্মা, মেঘনা, যমুনা। আরব দেশে নদী নাই। পশ্চিমে লোহিত সাগর, পূর্বে পারস্য সাগর, ওমান সাগর, দক্ষিণে ভারত মহাসাগর, উত্তরে সিরিয়া, মাঝখানে নদী নাই। বিশ্ব নবীর কথা বিশ্বজনীন। কেন? আমরা যদি কুশিয়ারা নদী হবিগঞ্জ থেকে আসছে, হবিগঞ্জ আর এসে গোলাপগঞ্জ, শরীফগঞ্জের দিকে কুশিয়ারা নদীর উৎসস্থলে যদি আমরা পুরা গ্রামের লোকের ওখানে পায়খানা ডালি, একবারে মানুষ যত পায়খানা করে বিলিয়ন আফটার বিলিয়ন ভাইরাস থাকে পায়খানার ভিতরে। আপনি অনুবীক্ষণ যন্ত্র যদি দেখেন, দেখবেন কিলবিল কিলবিল করে পোকা। এরকম যদি সবাই এখানে ডালি, ওয়াটার উড বি পলিউটেড, পানি নষ্ট হয়ে যাবে। এবং এই পানি নিচের মানুষরা, নদীর নিচের মানুষরা যদি খায়, কাপড় ধোয়, গোসল করে, সব অসুস্থ হয়ে যাবে। 70% মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হয়। হযরত এই জন্য বলেন পানি নষ্ট করতে পারবে না। কথা কিরকম দামি! গাছ রোপণ করো, যারা গাছ লাগায়, ইয়াকুলু মিনহু তায়রুন, ওই গাছের ফল পাখি খায়, ইনসানুন মানুষে খায়, বাহিমাতুন জানোয়ারে খায়, কানাত লাহু সাদাকা, তোমার জন্য সদকার সওয়াব। যে দেশে গাছ নাই সে দেশে মরুভূমি হয়ে যাবে। এটাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতা। গরমই, ইটের বাটার গরম, গাছ নাই গরম। ওদিকে আছে হিমালয়, ওদিকে আছে অ্যান্টার্কটিকা, আরো পরে আছে সাইবেরিয়া। গরম বাতাস লাগি বরফ গলি যাবে। বরফ যদি গলে যায়, বঙ্গোপসাগরের তীরে, বঙ্গোপসাগরের মধ্যে কুতুবদিয়া, মুশকালি, হাতিয়া, সেন্ট মার্টিন, ভোলা, বরিশাল ডুবে যাবে। এই জন্য হযরত বলেন গাছ লাগাও। আরেক হাদিস, তুমি যদি মনে করো আগামীকাল সকালবেলা কিয়ামত হবে, আল্লাহ তাআলা খেলা ভাঙিয়ে দিবেন, ইজাশ শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমুন কাদারাত, আসমান ভাঙে যাবে, তারা নিভে যাবে, কিয়ামত হয়ে যাবে, ফি ইয়াদিহি ফাসিলাতুন, সেই সময় যদি তোমাদের হাতে গাছের চারা থাকে, ফলে ইউখরিজহা, এটা জমিনে গুজি দাও, জমিনে রোপণ করে দাও। কেন? কালকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আজকে গাছ লাগাবো কেন? হযরত একথা বুঝাতে চাচ্ছেন, মানুষ এবং গাছ পার্ট এন্ড পার্সেল অফ ইচ আদার, একে অপরের পরিপূরক সম্পূরক। যেখানে মানুষ সেখানে গাছ, যেখানে গাছ সেখানে মানুষ। আমরা যে নিঃশ্বাসটা করে চাইলাম, এটা অক্সিজেন, এটা গাছে ছাড়ে। করে যেটা ফেললাম, এটা কার্বন ডাই অক্সাইড, গাছে খায়। তো আমার সাথে গাছ অঙ্গাঙ্গিভাবে জড়িত। আরো অনেক কথা আছে। যদি গাছ না থাকে, আসমানের নিচে আল্লাহ তাআলা একটা শামিয়ানা ঠাকিয়ে দিচ্ছেন, এটার নাম ওজোন স্তর। গরমের কাঠে ছিদ্র হয়ে যায়, ছিদ্র হয়ে গেলে সূর্যের আলোক রশ্মি যদি ডাইরেক্ট জমিনে পড়ে, আলট্রাভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি, চামড়াতে ক্যান্সার হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন গাছ লাগাও। একথা তো বুঝতে 1000 বছর গেছে আমাদের। আমি এখনো মনে করি হাদিস শরীফের ভিতরে কালামে রাসূল, দি প্র্যাকটিসেস অফ রাসূল, আল্লাহ তাআলা মানব জাতির জন্য রহমতের বারিধারা নাযিল করেছেন। সম্মানিত হাজরিন, আল্লাহর কাছে তওবা করি, ভালো হয়ে যায়, গুনার ভিতরে ডুবে গেছি। মুসলমানদের ইমানি চেতনা নাই, মুসলমানদের আমল নাই। এই পরিমাণে গাঁজা হাই, যমুনা সেতু বানাতে খরচ হচ্ছে 4000 কোটি, পদ্মা সেতু বানাতে খরচ হবে কত, 40,000 কোটি। আমরা 60,000 কোটি টাকার 1 বছরে গাঁজা খাই, ইয়াবা খাই। তো রাসূলের কথা মাইলাম করি, হযরতের তরিকা ধরলেই আমাদের মুক্তির পথ। তরিকা ছাড়ে দিলে ধ্বংস হয়ে যাব। আজকে মুসলমানের ভিতরে, শরীরের ভিতরে রক্ত আছে 5.5 লিটার, হাড্ডি গোস্ত আছে 60 কেজি। 1 ফোঁটা রক্ত, এক টুকরো গোস্ত যদি হারাম দিয়ে তৈরি হয়, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام, এই শরীর বেহেশতে যাবে না, এই শরীর বেহেশতে যাবে না।
দুনিয়াতে ঘুষ খাই সুদ খাই বিল্ডিং করছি, কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, টাকা পাইছো কোথায়, তোমার চাকরি কত, তোমার বেতন কত, স্কেল কত, বিল্ডিং কোথায় পেলে, ওয়াফিমা আনফাকাহু, খরচ করেছো কোথায়, আজিরা দাও। আজিরা দিতে না পারলে লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালা আন খামসে, নড়াচড়া করতে দিবেন না। সম্মানিত হাজরিন, এমন এক জামানা ছিল, একটা মুসলিম মহিলা রাজা তাহিরের জামানায় জাহাজ থেকে লুট করে নিয়ে গেছে। হযরত ইবনে ইউসুফ চিঠি দিয়েছে রাজা তাহিরের কাছে, আমাদের 8টা জাহাজ থেকে মালামাল লুট করে নিয়ে গেছো, সিংহল থেকে জাহাজ আসছিল, মালামাল ফেরত দাও, 2 লুণ্ঠিত মেয়েটারে ফেরত দাও, ডাকাতদের দড়ি আমার আদালতে হাজির করো, যদি না পারো সোর্ট উইল ডিসাইড, তরবারে ফয়সালা করবে। মুসলমানদের শক্তি ছিল, এখন মুসলমান বদামলের কারণে শক্তি হারিয়ে ফেলছে। আল্লাহর কাছে তওবা করি, মাপ চাই। আগামী জুমা একেবারে কাছে, আল্লাহ তাআলা যদি আমাদের মাথায় রাখেন, একটা নেক আমল করব। শুআবুল ইমানুল বাইহাকি হাদিসের কিতাব, আল্লাহ পয়গম্বর বলেন, জুমার দিন কোন মুসলমান যদি 100 বার দরুদ শরীফ পড়ে, কতবার, 100 বার, কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে, এরকম 100 বার দরুদ শরীফ পড়ে, আপনার মনের আশা, দিলের আরজু 100টা আল্লাহ পূরণ করে দিবেন। 30টা দুনিয়াতে দিবেন, 70টা আখিরাতে দিবেন। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ বলেন, হিন্দুস্তানের জুমার দিন আসরের নামাজ পড়ে 100 বার দরুদ শরীফ পড়েন, বিগত 1 বছরের ছোটখাটো গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আগামী 1 বছরের নেক আমল নামায় জমা করে দিবেন। হযরত বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করদা একটা দরুদ শরীফ আছে, এটা উনি লিখে দিয়েছেন, এটা আমি আপনাদের শিখাই। গঙ্গা দিয়া মালিক গ্রাম মুসলমানদের, আমার মুখে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আন-নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। একেবারে 1 সেকেন্ড লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আন-নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা আল মুজামুল কবির তাবরানি, এই হাদিসের কিতাবে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত করেন, শেখুল হাদিস রাহমাতুল্লাহ বলেন, আমি এটা বেশি করে পড়ি, তাহলে বিগত গুনাহ আল্লাহ সুবহানাহু আরো গুনাহ মাফ করে দিবেন, ছোট ছোট নেক আমল নামায় যোগ করে দিবেন। চোখের পানি ফেলনেওয়ালা সিলেটেও আছে, সিনেও আছে, আছে না নাই? আমি গত বছর, একথা বলে তো করি শেষ, আমি গত বছর সিন গেছি এপ্রিলের 7 তারিখ। আহা, সিনের রাস্তায় মুসলমানরা ভিক্ষা করে। আমি এগুলো বই লিখছি, দেখে এলাম সিনে 10 লক্ষ মুসলমানকে বন্দী করে রাখছে। মসজিদ বানাতে পারবে, কলিকাতার দৈনিক কলম পত্রিকা আমার লেখা উঠছে, এটা গত 2 দিন আগে উঠছে, দৈনিক কলম। উনি পার্লামেন্টের মেম্বার, সম্পাদক, পার্লামেন্টের মেম্বার। কেউ যদি আমার কাছ থেকে জানতে চান, আমি লিঙ্ক দেব, ওই লেখা উঠছে সিনের উপরে। মুসলমানদের উপর ছিল, মসজিদ নতুন বানাইতে পারবে না, মসজিদ পুরোনো গুলো যদি ভাঙিয়ে আবার পুনর্নির্মাণ করতে চাও, মন্দিরের শেপে বানাতে হবে। দুনিয়ার মানুষের এ খবর নাই, টুপি মাথায় দিয়েছি না, লাল রুমাল সাদা রুমাল মাথায় দিয়েছি না, তসবিহ নিয়েছি না, জায়নামাজ না। কেন তুরস্ক বানায় না? এগুলো তুরস্ক বানায়, তাইওয়ানে বানায়, পৃথিবীর বহু দেশে বানায় না। চীন থেকে আনতে হবে। খবর নাই, ফেলো ফিলিং নাই, উকুব্বত নাই, বারাদরি নাই, ভাতৃত্ববোধ নাই। চীনের মুসলমানরা কাঁদে, আল্লাহ দরবারে কাঁদে। আমি যখন হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর কবর জিয়ারত করি, গোয়াংজু জায়গার নাম, আমি এই পারে দাঁড়াইছি, ওই পারে 2টা মহিলা একটা পুরুষ কবর ধরে কাঁদে। আহা, এই মানুষটা রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলকে দেখছেন। তো চীনের মুসলমানদের চোখের পানি ব্যর্থ হয় নাই। করোনা ভাইরাস, আমি তো মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে ওয়ার্নিং। এই পর্যন্ত 2000 মানুষ মারা গেছে। ভারতের প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বলছে, তারা বলছে যে 14,000।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া নিউজ এজেন্সি বলছে যে 1 কোটি মানুষ আক্রান্ত, 80,000 থেকে 1 কোটি মানুষ আক্রান্ত হয়ে গেছে, এবং এই অবস্থা যদি চলতে থাকে 100 কোটি মানুষ মারা যাবে। কোনো চিকিৎসা নাই, হালকা হালকা জ্বর, হালকা হালকা পায়খানা, কাশি, ব্যায়াম, করোনা ভাইরাস, কোনো চিকিৎসা নাই, কোনো চিকিৎসা নাই। চীনের সাথে প্রতি মিনিটে হাজার হাজার বিমান উঠানামা করে, এখন কোন ফ্লাইট চীনে যেতে চাচ্ছে না, যাচ্ছে না। ওহান একটা জায়গা আছে, ওহান জায়গার ছবি দেখলাম যে দিনের বেলা পাখি পর্যন্ত উঠতেছে না, দোকান বন্ধ, রাস্তা বন্ধ, বাঁধ বন্ধ, হোটেল বন্ধ, সব ধরে ঢুকিয়ে গেছে। আমার সাথে কোনো চিকিৎসা নাই। আল্লাহর মায়ের চীনের গভর্নমেন্ট যদি বুঝি, চেতনা উদয় হয়ে যদি মুসলমানদের মুক্তি দেয়, আল্লাহ হয়তো মাফ করতে পারে। আর না হলে আর 1 মাস যদি অবস্থা চলে, চীনের অর্থনীতিতে লাল বাতি জ্বলবে। আমাদের পদ্মা সেতুতে যে অ্যাপারেটাস, যে যন্ত্রপাতি, এগুলো চীন থেকে আসতো। এখন গভর্নমেন্ট সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা চাইনিজ অ্যাপারেটাস আর আনবো না, কারণ মেশিনের ভিতরে যদি ব্যারাম আসি যায় অবস্থা। ওটার গতবার কাকে বলে, ফ্রান্সের রাজধানী প্যারিস একটা সরকারি বাস আসছে, মানুষ উঠবে আর কি, উঠি দেখে যে 4 জন চীনা, তারা বললো যে দরজা বাঁধি দিও, আমরা উঠবো না, কারণ অসম্ভব শ্বাস রোগ, নিঃশ্বাস থেকে বের হইলে আপনার নাকের ভিতরে ঢুকলে আপনি ব্যায়াম হয়ে যাবেন। আমরা আল্লাহরে ডরাই, আল্লাহরে ডরাই, আল্লাহর শক্তি বিন্দু মাত্র কমে নাই। কানা হক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ তাআলা বলে, ইট ইজ মাই ডিউটি, কানা হক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ইট ইজ মাই ডিউটি টু প্রটেক্ট, টু হেল্প দি ডাউনট্রোডেন মুসলিমস অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর দুঃখী মানুষকে সাহায্য করা আমি খোদার দায়িত্ব। আমরা যদি গুনাহ ছাড়ি দিই, তওবা করি, আল্লাহ তাআলা রহমত আসতে দেরি হবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।